আলহামদুলিল্লাহ, ভাগ্নিকে দেওয়া কথাটা আমি ফাইনালি রাখতে পেরেছি। তাকে বলেছিলাম আমি তাকে মাল্টা কেক করে খাওয়াবো। আজ খাওয়াবো, কাল খাওয়াবো করে হয়েই উঠছিল না। তো ফাইনালি আজকে মাল্টা কেকটা বানিয়ে ফেললাম। তো ১ম এ এখানে আমি একটা বড় সাইজের মাল্টা নিয়ে নিয়েছি খোসা সমেত। খোসা একদমই ফেলা যাবে না। ৩ টা ডিম নিয়েছি এখানে। আর এখানে আছে ১ কাপ পরিমাণ ময়দা। আপনারা আটাও নিতে পারেন, বাট ময়দা নিলে বেশি ভালো হয়। এখানে ১ কাপ পরিমাণ চিনিও আছে। পাশে যে কাপটা দেখছেন, এই কাপ দিয়েই কিন্তু আমি চিনি, ময়দা, তেলটা ইউজ করেছি। আর পাশে আছে সয়াবিন তেল আর বেকিং পাউডার। এখানে আমি আগে থেকে কেকের মোল্ডটাতে কাগজ কেটে নিয়েছিলাম। এখন আমরা বাকি সব উপকরণগুলো ব্লেন্ড করব। প্রথমে এখানে দিয়ে দিচ্ছি মালটা। মালটাটার অবশ্যই খোসাটা সমেত দিবেন। আমি আবারও বলছি, খোসা ফেললে কিন্তু একদমই মজা লাগবে না। এখানে তারপরে দিয়ে দিলাম ১ কাপ পরিমাণ চিনি। এখন আমরা দিয়ে দিব ৩ টা ডিম। এখন দিয়ে দিব ১ কাপ পরিমাণ সয়াবিন তেল। এই সব উপকরণ একসাথে আমরা ভালো করে ব্লেন্ড করে নেব। ব্লেন্ডটা যত সুন্দর হবে, যত স্মুথ হবে, কেকটাও কিন্তু ততটাই সফট অ্যান্ড স্মুথ হবে। তো আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে, এই মিশ্রণটাকে ৩ মিনিট ব্লেন্ড করতে হবে খুব ভালোভাবে। যত ভালো ব্লেন্ড হবে, কেক তত সফট অ্যান্ড স্পঞ্জি হবে। আপনারা চাইলে ঠিক এই মিশ্রণের মধ্যেও ময়দাটা দিয়ে ব্লেন্ড করে নিতে পারেন। আবার ময়দা আর এখানে ১ চামচ আমি বেকিং পাউডার দিলাম। এই মিশ্রণটার মধ্যেও আপনারা ওই ব্লেন্ড করা মিশ্রণটা মিক্সড করে দিতে পারেন। আজকে আমি ব্লেন্ডারের মধ্যেই ময়দা দিচ্ছি, কিন্তু আপনারা চাইলে ময়দার মধ্যে, বাটির মধ্যেই আপনারা এই মিশ্রণটা দিতে পারেন। আমার কাছে সেটাই ভালো মনে হয়। তো এখানে আমার ব্লেন্ড করা একদম হয়ে গেছে। এখন আমি মোল্ডের মধ্যে মিশ্রণটা ঢেলে নিব অর্ধেক পরিমাণের, যাতে কেকটা ভালো মতো ফুলতে পারে, সে তার স্পেসটা পায়। তারপরে আমি ভালো করে একটু ড্যাব ড্যাব করে নেব, যাতে ভিতরে কোনো বাবলস থাকলে সেগুলো উপরে উঠে আসে। এজন্য এই ড্যাব ড্যাব করাটা খুব প্রয়োজন। অবশ্যই আপনারা অর্ধেক পরিমাণ পর্যন্ত মিশ্রণটা দিবেন, না হলে কিন্তু কেক একদমই ফুলে যাবে আর একদম উপরের ঢাকনাতে লেগে যাবে, তখন কেকটা কিন্তু ভালো হবে না। এখানে আমি ৫ মিনিট আগে থেকে পাত্রটা গরম করে রেখেছিলাম, মানে প্রিহিট দিয়ে রেখেছিলাম। এখন আমি কেকের মোল্ডটা দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে দিব। ঢাকনাতে কিন্তু অবশ্যই টিস্যু বা কাপড় দিয়ে ঢাকনার যেই ফুটাটা সেটা আপনারা বন্ধ করে দেবেন। কোনো রকমের বাতাস পাস হওয়া যাবে না। তারপরে প্রথম ১০ মিনিট হাই হিটে এবং বাকি ২৫ মিনিট একদম লো হিটে কেকটাকে করতে হবে। একদম সিম্পল টাইমিং। ১০ মিনিট জোরে জাল এবং বাকি ২৫ মিনিট একদম লো জাল দিয়ে কেকটা করতে হবে। দেখুন মাশাআল্লাহ, এত সুন্দর ফুলেছে এবং এত সুন্দর কালারটা এসেছে। বাড়িতে সকলেই দেখে এতটা খুশি এবং আমি নিজেও অনেক খুশি। এত কষ্ট করে কিছু যদি বানানো হয় সবাইকে খাওয়ানোর জন্য, খুশি করার জন্য, সেই জিনিস যদি এত সুন্দরভাবে মনের মতো হয়, তাহলে কার না ভালো লাগে বলুন? আপনারা দেখে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো। আর আমি বলব, একটা বারের জন্য হলেও বাসায় ট্রাই করবেন। একটা পরিমাণ মাল্টা লাগে এবং আপনারা চাইলে আপনাদের পরিমাণ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। ২ টা ডিম ১ টা ডিম দিয়েও করতে পারেন। যখন খুশি তখন এভাবে ওভেন ছাড়া, মাইক্রো ওভেন ছাড়া একদমই চুলাতেই কিন্তু, গ্যাসের চুলাতেই কিন্তু আপনারা এভাবে কেকটা বানিয়ে ফেলতে পারেন। তারপরে এই যে আমি ৩০ মিনিট পর ঢাকনাটা উঠানোর পরে কাঠি দিয়ে দেখছিলাম। দেখুন কোথাও কিন্তু কাঁচা নাই। আমার কাঠিটা একদম পরিষ্কার বের হয়েছে। তার মানে আমার কেকটা একদম হয়ে গেছে। কিন্তু একটা মন খারাপের বিষয়, ঢাকনা যতক্ষণ দেয়া থাকে ততক্ষণ কেকটা অনেক ফোলা থাকে। ঢাকনা খোলার পর কেকটা একদমই নরম হয়ে যায়, মানে একদমই পাতলা হয়ে যায়। তখন একটু মনটা খারাপ লাগে। ব্যাপার না, বাড়িতে করা এর থেকে ভালো আর হতেই পারে না। তারপরে কেকটাকে উল্টে বের করে নিলাম। উপর থেকে কাগজটাও বের করে নিলাম। দেখুন কতটা সফট হয়েছে। এখন আমি একবারে কেটে সবাইকে খেতে দেব। যদিও কেকটা আরেকটু ঠান্ডা হতে হতো, কিন্তু আমার ভাগ্নির একদম তর সই ছিল না। যার কারণে কেকটাকে ভালো মতো ঠান্ডাও করতে পারিনি। আপনারা অবশ্যই কেক হওয়ার পর
ভালো মতো ঠান্ডা হওয়ার পর কেটে খাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।